গরমে অনেক সময়ই দুধ নষ্ট হয়ে যায় বা ফেটে যায়। আজ এই নষ্ট দুধের ছানা দিয়েই মিষ্টি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। ওয়েলকাম টু সুমনাস কিচেন। রেসিপিটা তৈরি করার জন্য আমি নষ্ট দুধের ছানা দিয়ে এভাবে পনির তৈরি করে তারপর স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ জল, 1 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়াও নিয়েছি। চুলাতে একটি প্যান বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ চিনি জলের মধ্যে দিয়ে দেব। তারপর চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেছে, এবার চেক করে নেব কতটা আঠালো হয়েছে। এই মিষ্টিটা তৈরি করার জন্য চিনির শিরাটা 1 তার বা 2 তার কোনোটির দরকার নেই, মোটামুটি একটু স্টিকি মতো হলেই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট আমি জাল দিয়ে নিয়েছি। এবার চেক করে নেব কতটা আঠালো হয়েছে। এই যে মোটামুটি আঠালো হয়ে গেছে। এরকম আঠালো অবস্থায় পনিরের টুকরোগুলো দিতে হবে। এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2 কেজি গরুর দুধের পনির রয়েছে। এবার এভাবে নাড়িয়ে নাড়িয়ে জাল দিতে থাকবো। চামচের সাহায্যে নাড়বো না, তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। এই মিষ্টিটা তৈরি হতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। প্রথম 5 মিনিট চুলার জালটা হাইতে রাখবো। তারপর 10 মিনিট একদম মিডিয়াম হিটে রাখবো। এই মিষ্টিটা সাধারণত ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে পাওয়া যায়। আমি কুমিল্লা যখন ছিলাম তখন এই মিষ্টিটা খেয়েছিলাম। 10 মিনিট পর চামচের সাহায্যে এভাবে নাড়িয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো এই পর্যায়ে বেশ শক্ত হয়ে গেছে। এবার অ্যাড করছি এলাচের গুঁড়ো। 1 চামচ এলাচের গুঁড়োর থেকে প্রায় পুরোটাই দিয়ে দেবো, সামান্য একটু রেখে দেব। এই মিষ্টিটাতে সাধারণত এলাচের গুঁড়োই দেওয়া হয়। সামান্য এলাচের গুঁড়ো রেখে দিলাম, এটা আমি রান্নার একদম শেষ পর্যায়ে ব্যবহার করব। 5 মিনিট অনবরত এভাবে নাড়ার পর দেখুন শিরাটা কেমন ঘন হয়ে আসছে। এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প উপকরণে এই মিষ্টিটা তৈরি করা যায়। এভাবে মাঝে মাঝে নাড়িয়ে দেব এবং চুলার জালটা একদম মিডিয়াম টু লো হিটে রাখবো। শিরাটা যখন পনিরের প্রায় গায়ে গায়ে লেগে আসবে তখন চুলার জালটা বন্ধ করে দেব। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখুন প্রায় শক্ত হয়ে এসছে। নাড়তে নাড়তেই খুব দ্রুত সময়ের মধ্যেই মিষ্টিটা জমাট বেঁধে যাচ্ছে। এবার বাকি যে এলাচের গুঁড়ো রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ছানামুখী মিষ্টি। অনেকে এই মিষ্টিটাকে ছানার মুরকিও বলে থাকে। মিষ্টিটা তৈরি করার পর ঠান্ডা করে তারপর পরিবেশন করতে হবে। দেখুন কত সুন্দর সাদা ধবধবে এই মিষ্টি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ছানামুখী মিষ্টি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটা ফলো করতে পারেন। বাড়িতে একবার তৈরি করে ভালো লাগলে আমাকে কমেন্টও করতে পারেন, চাইলে লাইক ও শেয়ারও করতে পারেন। আজ এ পর্যন্তই, সামনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। বাই বাই।